যে কোন কোন পশু দিয়ে কুরবানি হবে না, এটা জানার দরকার আছে না? পশু যে আপনারা কিনবেন তো দেখে শুনে তো কিনতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবাউ লা তাজুজু ফিস দহাবা, যে 4 ধরনের প্রাণী আছে, যে 4 ধরনের প্রাণী দ্বারা এই কুরবানিটা জায়েজ হবে না। কি হবে না? জায়েজ হবে না। আল আউরাউল বাইয়ুনু আওয়ারুহা, যে ওই অন্ধ প্রাণী যার অন্ধটা স্পষ্ট। মানে কি? এমন প্রাণী, উট হোক, গরু হোক, ভেড়া হোক, দুম্বা হোক, মহিষ হোক, যাই হোক না কেন, যদি অন্ধ হয় এবং অন্ধটা যদি স্পষ্ট হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি হবে না। লা তাজুজু মানে কোরবানি জায়েজ হবে না। হাদিসের ভাষা আমি বলছি, কে বলছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাউরাউল বাইয়ুনু আওয়ারুহা, যে ওই অন্ধ প্রাণী যেই অন্ধটা স্পষ্ট। আরেকটা আছে অস্পষ্ট, মানে কি চোখের মধ্যে হালকা প্রলেপ দিয়ে ঢাকা, বোঝা যায় না যে এটা অন্ধ নাকি ভালো, তাই না? তো ওইটা যদি হয় আপনার অজান্তে যদি হয় তাহলে অসুবিধা নেই। কিন্তু যদি আপনি জানেন যেটা অন্ধ, এটা চোখে দেখে না, বা দালালরা কিন্তু গরু চেনে না, হ্যাঁ তাদের কাছ থেকে শুনে নেবেন। তারা যদি বলে হ্যাঁ এটা অন্ধ, তাহলে সেটা দিয়ে কুরবানি কি হবে না? জায়েজ হবে না। তারপরে কি হলো? তারপরে স্টেপ হচ্ছে অল মারিদুল বাইয়িনু মারাদুহা, যে এমন অসুস্থ যে অসুস্থতা বোঝা যায়। অনেক অসুস্থতা আছে না, গরুর কিন্তু জ্বর হয়, ওই জ্বর সাময়িক জ্বর না, গরুর কাশ হয় না? ওই সাময়িক কাশ না, একটা হচ্ছে যে লাম্পি ভাইরাস আছে না, একটা কি হয়, পোকা ধরে বা একটা জায়গায় ক্ষত হয়ে যায়, ভিতরে গর্ত হয়ে যায়, তাই না? তো এটা কি রুচিশীল? রুচি হয় এটা দিয়ে? এই রোগ যদি হয় তাহলে কুরবানি জায়েজ হবে না। মানে এমন অসুস্থতা যে অসুস্থতা কি স্পষ্ট বোঝা যায়, একবার সম্মুখপানে দাঁড়িয়েই বোঝা যায় যে এটা কি অসুস্থ, এটা যদি হয় তাহলে আপনার কুরবানি জায়েজ হবে না। এরপরে ওয়াল আরজাউল বাইয়িনু তলাউহা, যে এমন প্রাণী বা এমন খোরা যেই খোরাটা স্পষ্ট। মানে খোরা যদি প্রাণী হয়, যদি রোগের কোনো সমস্যা থাকে বা সাময়িক বা ব্যথা পেয়েছে সেটা যদি হয় তাহলে সমস্যা নেই, কিন্তু জন্মগত থেকেই কি খোরা, খুঁড়ে খুঁড়ে হাঁটে, তাহলে এই খোরা দিয়ে কি হবে না? কুরবানি জায়েজ হবে না। তারপরের স্টেপ হচ্ছে, হলো ওয়াল আজফা উল্লাতি লা তুমফি, যে এমন দুর্বল যে সে হাঁটতেই পারে না, বা হাড্ডির ভিতর থেকে যে মজ্জা বলি না আমরা, বা ক্যালসিয়াম বলি না, এগুলো শুকিয়ে গেছে, এগুলো শুকিয়ে যাওয়ার কারণে গরুও শুকিয়ে গেল। মানে এমন হাড্ডি মানুষের পছন্দ হয় না, এমন দুর্বল যদি হয় বা হাঁটতেই পারে না, যেখানে ওই গরুকে নিয়ে জবাই করতে হবে সেখানে যাওয়া তার শক্তি নেই, এমন যদি দুর্বল প্রাণী হয় তাহলে কি হবে? কুরবানি জায়েজ হবে না। এর বাইরে ছোটোখাটো যদি সমস্যা হয়, সাময়িক জ্বর, সাময়িক চোখ দিয়ে পানি পড়ে, সাময়িক কোনো সমস্যা, তাহলে কোনো অসুবিধা নেই।